কালকের এই বেড়টা শেষ হয়েছিল, অনেক মাছ পাইছি। যে এখান থেকে অনেক মাছ পাইছি, প্রতি বছরই পাই, এবছর অনেক মাছ পেয়েছি। মাঝে মাঝে ফ্যামিলি নিয়ে অবশ্য গ্রামের বাড়িতে ঘুরতে আসা হয় না তেমন একটা, আসি বছরে ওই 1 মাসের জন্য, যখন আমাদের এলাকায় ধানের সিজন হয়, বৈশাখ জ্যৈষ্ঠ মিলে 1 মাস সবাইকে নিয়ে আসা হয়। 1 মাস থাকি বাড়িতে। আমাদের মাঝে মাঝে গ্রামের বাড়িতে আসা উচিত, ফ্যামিলি নিয়ে, বাচ্চাদের খেলাদের জন্য। শহরে তো ওইভাবে যে খেলার জায়গা নাই। আলু গাছ, সাথে ভুট্টো গাছ আছে। এটা আমার আলু গাছ লাগানো, সাইডে আবার আরেকজনে মরিচ চারা করছে। ওই যে আমার ইরিজানের বীজ, ওই জমিটাও আমার চাষ দিয়ে রাখা হয়েছে, এখানে ইরিজান লাগানো হবে। বাচ্চারা খেলাধুলা করতে আছে দরজায়, অনেক বড় দরজা। যারা আমাদের বাড়ি চেনেন তারা জানেন যে আমাদের বাড়ির দরজা কত বড়। চলো সবাই আস্তে আস্তে করে বাড়িতে চলো। এই যে এই একটা বট গাছ, এই বট গাছটা অনেক পুরানা এই বট গাছটা। এই যে এইভাবে হয়ে রয়েছে এখন। যে বট গাছটা আমাদের বাড়ির দরজার মাঝখানে, এটা হলে আমাদের পুরান দরজা, এই সাইডটা হলে পুরান দরজা, এটা অনেক পুরানা। আর এরপরে আমরা এই দরজাটারে আমরা নতুন করে অ্যাড করছি রাস্তার সাথে, এটাও অনেক লম্বা। যদি দেখেন তাহলে এই মাথা থেকে মাথা চিনাইবে না, এত লম্বা, অনেক দূরে। ওখানে রাস্তা আছে, ওই রাস্তার সাথে অ্যাড করা হয়েছে। দুই সাইডে মেহগুনি গাছ, চাম্বল গাছ লাগানো আছে এটা। এবং এই বট গাছটা নিয়ে কথিত আছে যে এটার গোড়ায় 7টা টাকার ডেক আছে, এবং এটা কেউ কোনো মানুষ খাওয়ার মতো না, কাউকে আজ পর্যন্ত দেয় নাই, কিন্তু অনেকে দেখছে। দেখার পরে যে সাথে দেখা হয়েছে তারই মাথায় ডিস্টার্ব হয়েছে, এবং সে একবারে পাগল হয়ে মারা গেছে। এই বটগাছটা কেউ ঠাল বা এটা কাটতে চায় না, বা কাটার সাহস করে না, অনেক পুরানা। আমার দাদা প্রায় 100 বছর বয়সে মারা গেছে, সেও বলছে তার ছোট থেকে সে এইভাবেই দেখে বটগাছটা। মানে বটগাছটা কত আগের এটা আমরা আসলে বলতে পারবো না, আমাদের বাড়ির দরজাই, কিন্তু আমরা বলতে পারবো না এটা বটগাছটা কত আগের। এবং 7টা যে টাকার ডেক আছে, এটা আমাদের এলাকায় বহুত লোকে দেখছে, মহিলারা পুরুষরা দেখছে, তাদেরকে দেখা দিয়েছে যে যার সাথে দেখা হয়েছে সেই পাগল হয়েছে, তার মাথায় এই সমস্যা ডিস্টার্ব দেখছে, এবং অনেক লোক মারা গেছে, এবং এখনও কয়েকজন বেঁচে আছে। তারাও আসলে পুরো সবসময় পাগল থাকে না, এখন তারা মাঝে মাঝে পাগল হয়ে যায়, মাঝে মাঝে ডিস্টার্ব হয়, এবং এই বটগাছে এসে উড্ডা বসে থাকে, এখানে এসে আগুন ধরাই দেয়। মানে পাগলামি যেটা আছে, বিভিন্ন রকমের এখানে পাগলামি করে। এই যে সেই বটগাছটাই, এটা একটা, এই যে যেখানে গোড়ায় মাটি কাটা, এখানে থেকে সেদিন বেকু গেছে, বেকু দিয়ে আমি মাটি কাটাই এনে একটু রাখছি যে বটগাছটা গোড়ায় দেওয়ার জন্য। ওদের বলছিলাম যে এই ডালটারে কাটার জন্য, এই বেকু দিয়া ভাঙ, ওরা কেউ সাহস করে নাই যে এই ডালটারে ভাঙার জন্য। এটা অনেক পুরানা বটগাছ, আমাদের বাড়ির স্মৃতি হিসেবে আছে। এই যে দরজা থেকে আমাদের বাড়ির ভিতরে ঢুকছি, এটা আমাদের গ্রামের বাড়ি, এটা আমার এক দাদার ঘর। আর এটা হলো আমাদের 3 সেট বিল্ডিং। ঘরের জন্য কিছু কাজ করার লাগবে, যেন কাঠ কাটাই রাখা হয়েছে, কাঠ কাটা ঘরে কাজ করার জন্য কাঠ কেটে রাখা হয়েছে, শুভ ইতিহাসী। আম্মু 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 মোবাইল করে না, আম্মুজি। ওইটা আমার এক দাদার ঘর, এইটা আর এক দাদার ঘর, আর এটা হলো আমার ঘর, গ্রামের বাড়ি। আর এই যে আমার এখানে আছে একটু মিনি বাগান, পেঁপে গাছ আছে এখানে, এখানে এই যে ড্রাগন গাছ আছে, এই যে পেঁপে গাছ, এবং এটা বেড়া দেওয়া। এখানে আছে
বোম্বাই মরিচ গাছ এবং প্রচুর ঝাল এবং ইনশাল্লাহ অনেক মরিচ আছে। যদি দেখেন ডাগায় ডাগায় মরিচ আছে, প্রত্যেকটা ডাগায় যে মরিচ, অনেক মরিচ পাকাইছি, পাকাই বিভিন্ন লোকের দিছি এবং এখনও মরিচ গাছে অনেক মরিচ আছে। দেখেন সাহেব কচু গাছ লাগাইছি, এটা সাহেব কচু গাছ। এটা অবশ্য আমার বাড়ির ঘরের সামনে ছোট একটা মিনি বাগান করা। যে বড়ই গাছ প্রচুর বড় হয়েছিল, কুল বড়ই। যে আতা ফল গাছ, ওইটা হলো ননি ফল গাছ। আপনারা জানি না জানেন কিনা ননি ফল সম্পর্কে। ননি ফল হলে একটা ব্যথানাশক ফল। এটাকে পেইন কিলার বলা হয়। এটা খাইলে যত পুরানো ব্যথা, অনেকদিন খাইলে 2-3 মাস যদি একটানা খেতে পারে তাহলে ওই ব্যথা শেষ হয়ে যায়। পেঁপে গাছের চারা আছে অনেক, এই জন্য ননি ফল গাছ আমার। এটা আমার গ্রামের ছোটো একটা মিনি বাগান, তো চারিদিকে বেড়া দেওয়া আছে, লাকড়ি কেটে রাখা হয়েছে। এই যে গাছ কাটাইছি, লাকড়ি কাটানো। এই গ্রামের বাড়িতে ঘুরতে আসলাম ফ্যামিলি নিয়ে। অবশ্য আম্মা আসে নাই, শীতের ভিতরে আসতে চাই না, তোমরা দিয়ে ঘুরিয়ে আসো, এই জন্যই আমরা আসছি। যে লাকড়ি আমাদের ঘরের পিছন, এখানে যে কল আছে, বালু ইটের খোয়া এনে রাখা হয়েছে ঘর সংস্কার করার জন্য। ঘরের পিছনের বাগান। যে আমার এক চাচার মেয়ে বসে আছে।